বাবা বাবা, দেখেছো ধানের শিশুর উপর কি সুন্দর কুয়াশা পড়েছে? শীত বুঝি এবার চলেই এলো, তাই না বাবা? জানো বাবা, আমার শীতকাল অনেক ভালো লাগে। হ্যাঁ রে বাবা, তাই তো দেখছি সকাল সকাল কি সুন্দর কুয়াশা পড়েছে। এবার বাড়ি চল, বাড়ি গিয়ে আলুর ভর্তার মধ্যে একটু সরিষার তেল দিয়ে গরম গরম ভাত খাবো। কেন বাবা, বাজার থেকে তো অনেকগুলো শাকসবজি কিনলাম, তাহলে বাড়ি গিয়ে আলুর ভর্তা দিয়ে ভাত খাবো কেন? আমি শাকসবজি দিয়ে ভাত খাবো। আরে বোকা, সকালে কি মানুষ এত তরকারি দিয়ে ভাত খায় নাকি? আলুর ভর্তা, ডাল এগুলো দিয়েই তো সকালে ভাত খায়। আর বাজার থেকে যে শাকসবজিগুলো কিনে এনেছি তা তো খাবো দুপুরে রান্নার পর। এখন তাড়াতাড়ি হেঁটে চল তো, বাড়ি যাই। তাড়াতাড়ি তো হেঁটে চলেছি বাবা, তুমি আবার আমার হাতে ধরিয়ে দিয়েছো একটা বাজারের ব্যাগ, তা না হলে এতক্ষণ আমি বাড়িতে চলে যেতে পারতাম। আরে দিয়েছি তো ছোট একটা ব্যাগ, তাই নিয়ে আবার এত কথা বলছিস? আচ্ছা দে তো বাজারের ব্যাগটা, আমার হাতে দিয়ে তুই দৌড়ে বাড়ির দিকে যা, দেখি কেমন তাড়াতাড়ি বাড়ি যেতে পারিস। এই নাও বাবা, বাজারের ব্যাগটা তুমি নিয়ে আসো, আমি বাড়ির দিকে গেলাম। কি গো গিন্নি, সরষের তেল দিয়ে আলুর ভর্তা বানিয়েছো তো? আলু ভর্তায় সরিষার তেল না দিলে তুমি কি আর সে আলু ভর্তা খাবে? অনেক বছর হয়ে গেল, এটা কি আর ভোলা যায় নাকি? দিয়েছি গো দিয়েছি, সরিষার তেল দিয়েছি, তুমি তাকিয়ে দেখো। মা, দুপুরে কি রান্না করবে আজ? তোরা বাপ ছেলে মিলে যা বাজার করে এনেছিস তাই তো রান্না করব নাকি? আচ্ছা ঠিক আছে মা, আমি তোমাকে বলে দিচ্ছি আজ দুপুরে কি কি রান্না করবে। আচ্ছা বল দেখি। বাবা আজকে এনেছে বড় রুই মাছ, এই রুই মাছ দিয়ে আলু বেগুন টমেটো দিয়ে ভালো করে রান্না করো। আর আর কি কি এনেছিস শুনি? আর আর এনেছে টমেটো, টমেটো দিয়ে তুমি আজ দুই পদ রান্না করবে। একটা করবে টমেটো দিয়ে আর শুকনো মরিচ দিয়ে, আর আরেকটা হচ্ছে টমেটো ভাজি। মনে থাকবে তো মা? থাকবে থাকবে, আমার এই মাথায় সবকিছু মনে থাকবে। আর ভুলে গেলে তোরা তো আছিস, তোরা মনে করিয়ে দিবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। বাবা, অনেক দিন তো হয়ে গেল স্কুল বন্ধ, আরো কয়েকদিন স্কুল বন্ধ থাকবে। বন্ধের দিনে বাড়িতে বসে বসে কি করব? তুমি বরং আমাকে মামার বাড়িতে দিয়ে আসো, আমি মামার বাড়িতে গিয়ে মামা আর নানুর সাথে অনেক মজা করব। মোটেও মজা হবে না, তোর নানু এখন খুব অসুস্থ। তোর দুষ্টুমি বদরামি এখন সে সামাল দিতে পারবে না। দেখবি শেষমেশ তোর দুষ্টুমি সামাল দিতে গিয়ে পরে হাত পা ভেঙে হাসপাতালে ভর্তি হয়ে থাকতে হবে। থাক বাবা, এত কিছু করার দরকার নেই, তুই বাড়িতেই থাক। তোকে আমার বিশ্বাস নেই, তুই ঠিকই দুষ্টামি করবি। বাবা, আমি কিন্তু ভাত খাবো না বলে দিলাম। গিন্নি, তুমি এরকম করছো কেন? রতন তো ঠিকই বলেছে, অনেকদিন হয়ে গেছে স্কুলের ছুটিতে বাড়িতে বসে আছে। যাক না, একটু মামার বাড়ি থেকে ঘুরে আসুক, ও আর দুষ্টুমি করবে না। তুমি আর ওকে না করো না গিন্নি। তুমি আমাকে আমার মামা বাড়ি নিয়ে চলো বাবা। হ্যাঁ, আমি তুই আর তোর মা তিনজনেই যাব। তোকে মামার বাড়িতে রেখে আমরা দুজন বাড়িতে চলে আসব। আবার আমি কেন? বাড়িতে তো অনেক কাজ পড়ে আছে। তুমিও তো অনেকদিন ধরে তোমার মায়ের কাছে যাবে বলছিল, চলো আমরাও ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে যাব, তবে একটা শর্ত আছে, রতনকে আমাদের সাথে করে নিয়ে যাব, আবার আমাদের সাথে করে বাড়িতে নিয়ে আসব। আচ্ছা মা, আমি কথা দিচ্ছি আমি মোটেও দুষ্টুমি করব না। তুমি দেখো আমি একজন লক্ষ্মীবাবু হয়ে থাকবো। তুই আমাকে যে কথা দিয়েছিস এটা তো তোর মামার বাড়িতে যাওয়ার আগে রাস্তায় ভুলে যাবি রে বাবা। গেলে নিয়ে যাও, না নিয়ে গেলে থাক, যাব না। ছেলেটাকে সকাল সকাল এত খেপিয়ে দিও না তো গিন্নি। শোন বাবা, আমি আর তোর মা তোকে তোর মামার বাড়িতে রেখে আসব। এখন যা, গোসল করে ব্যাগ গুছিয়ে নে। আচ্ছা বাবা, আমি আজকে বিকেলের মধ্যে সব কিছু গুছিয়ে রাখবো। তোমরা অনেক ভালো বাবা। কথা শুনলে ভালো, আর কথা না শুনলে পচা, তাই না?
বাবা, আমার কি যে আনন্দ হচ্ছে। তোর এত আনন্দ লাগছে আর এত দূরের পথ যে হেঁটে এসেছিস এই রোদের মধ্যে, তোর মধ্যে তো কোনো ক্লান্তি দেখতে পাচ্ছি না। বাজারে গেলে তো ঠিকই বলিস রিক্সা নাও রিক্সা নাও, এখন তো তুই কি হেঁটেই চলে যাচ্ছিস, এখন ক্লান্তি লাগছে না? যাও বাবা, আমি আর কোনো কথাই বলবো না। আমি যাই বলি সে কথাই তোমরা শুধু দোষ ধরো। বাজারের রাস্তা আমার মামার বাড়ির রাস্তা কখনো এক হতে পারে? মামার বাড়ির রাস্তা হচ্ছে শুধু আনন্দ আর আনন্দ, বুঝেছো? হ্যাঁ, ঠিক কথাই বলেছিস। এখন কি শুধু কথাই বলে যাবি, নাকি তোর নানু আর তোর মামার জন্য কিছু নিয়ে যাবি? মামার বাড়িতে যাব, খালি হাতে কি যাওয়া যায়? এই তো সামনের মিষ্টির দোকান দেখা যাচ্ছে, চলো না বাবা, নানুর জন্য আর মামার জন্য চমচম আর রসগোল্লা নিয়ে যাই। নানু মামা এগুলো খুব পছন্দ করে। আমি যতটুকু জানি তোর নানু থেকে তুই বেশি এগুলো পছন্দ করিস। আচ্ছা যাও, তোমাদের যা পছন্দ হয় তাই নাও, আমি আর কোনো কথাই বলবো না। এই আমার মুখ বন্ধ করলাম। ভাই, আপনার দোকানে কি ভালো মিষ্টি পাওয়া যাবে? হ্যাঁ ভাই, অনেক ধরনের মিষ্টি আছে। কি মিষ্টি দিব আপনাকে? এই তো ভাই, আমাদেরকে কিছু করে রসগোল্লা আর চমচম দিন। না ভাই, চমচম তো হবে না। 3 দিন আগে চমচম শেষ হয়ে গেছে, এখন আর বানানো হয়নি। আপনারা অন্য কিছু নিয়ে যেতে পারেন। আপনি দেখেন, আরো অনেক মিষ্টি তো আছে, কোনটা নেবেন বলুন? অন্য মিষ্টি লাগবে না, অন্য মিষ্টি আমার মামা নানু পছন্দ করে না। চলো বাবা, আমরা অন্য দোকানে যাই। তোর মামা আর নানু এসব মিষ্টি একদম পছন্দ করে না। তুই খুব পছন্দ করিস তাই বলেছিস। তোর মামার বাড়ির কাছের দোকান থেকে তোকে চমচম কিনে দেব। এখন চল আমরা যাই। এই শালা বাবু, ঘরে আছো নাকি? বাহিরে এসে দেখে যাও আমরা এসেছি। মামা, মামা, ও মামা, দেখো আমি এসেছি। আরে আমি কি দেখছি, আমার নাতি এসেছে যে। তোমরা ঘরে আসো। কেমন আছিস তুই নানু ভাই? এতক্ষণ ভালো ছিলাম না, তোমার কাছে এসেছি তো নানু, আমার কাছে এখন অনেক ভালো লাগছে। জানো মা, তোমার নাতনি কখন থেকে বলে চলেছে নানু বাড়ি যাব, মামা বাড়ি যাব। তাই সকালবেলা না খেয়ে বেরিয়ে এসেছি। এসেছিস, ভালো করেছিস। জামাই বাবা, তুমি কেমন আছো? তোমাদেরকে দেখে আমি অনেক খুশি হয়েছি। এখন চলো ঘরে গিয়ে বসো, তারপর না হয় কথা হবে। হ্যাঁ নানু ভাই, তোমার জন্য একটু পরে আমি রান্না বসাবো, তখন পেট ভরে খেও। ঠিক আছে নানু, তোমাদের কাছে চলে এসেছি, এটাই তো অনেক। নানু, আমি কিন্তু দুপুরে ভাতের সাথে ডালও খাবো, বলে দিচ্ছি। এই যে শালা বাবু, আজকে কি দোকানে যাবে না নাকি? নাকি আজকে আমরা এসেছি বলে তোমারও কাজে ছুটি? না দুলাভাই, আজকে আর দোকানে যাব না। একদিন দোকানে না গেলে কি আর এমন হবে? তোর কোনো জরুরি কাজ থাকলে যেতে পারিস, আমরা তো আছি এখানে। সন্ধ্যা হলে বাড়িতে চলে যাব। এ কি বলছিস? এতদিন পরে এসেছিস, আজকেই চলে যাবি? তোর কি এ বুড়ো মায়ের উপরে একটুও দয়া মায়া হয় না? আজকে আর যেতে হবে না। এতদিন পরে এসেছিস, কিছুদিন না হয় থেকেই যা। না মা, বাড়িতে অনেক কাজ আছে, আমাকে বাড়িতে চলে যেতে হবে। রতনের কয়েকদিন স্কুল বন্ধ, তাই ও কিছুদিন এখানেই থাকুক। সে না হয় থাকবে, তুই আর জামাই আজকে বাড়িতে যেতে পারবি না। তোদেরকে একটা রাত আমাদের এখানেই থাকতে হবে। আমি আর কোনো কথা শুনতে চাই না। না না, আমার বাড়িতে কাজ আছে, আর থাকার জন্য তো তেমন কোনো প্রস্তুতি নিয়ে আসিনি। কোনো প্রস্তুতি নিয়ে আসা লাগবে না, আমার বাড়িতে এক রাত থাকবি, এটাই আমার শেষ কথা। আমি আর কোনো কথাই শুনতে চাই না। শুনো গিন্নি, মা ঠিক কথাই বলেছে। এতদিন পরে যখন এসেছি, তখন না হয় এক রাত থেকে যাই।
আচ্ছা ঠিক আছে তাহলে। হ্যাঁ রে বাবা, তুই আর বসে থাকিস না, এখনই যা একটা মুরগি ধরে নিয়ে আয়। এখন আবার দৌড়ে গিয়ে মুরগি ধরতে হবে। মামা আমি তো আছি, তুমি এত চিন্তা করছো কেন? তোমাকে দৌড়ে মুরগি ধরতে হবে না, আমি আছি তো। মুরগি রান্না করবে, কি মজা। হ্যাঁ নানু ভাই, আজকে তোমার জন্য আমি আরেকটা খাবার রান্না করব। কি রান্না করবে নানু? আজকে আমি রান্না করব মাংসের খিচুড়ি, কারণ আমি জানি এটা তোমার খুব পছন্দের, সাথে তোমার বাবা মায়েরও খুব পছন্দের। আর আমার আমার কি পছন্দ নয় বুঝি? তোর তো সবই পছন্দ, দেখিস না খেয়ে খেয়ে কি করেছিস। তোর বয়সের ছেলেরা কি এমন স্বাস্থ্যবান থাকে? তোকে কত করে বলি, এবার একটু ক্ষমা। নানু তুমি তো এসব খাও না, তোমার জন্য কি রান্না করবে? আমার জন্য আলাদা একটা কিছু রান্না করে নিব, তুমি চিন্তা করো না নানু ভাই। তোমরা এখন বিশ্রাম করো, আমি রান্না বান্না শুরু করে দিচ্ছি, কেমন? না, তোমাকে আর এত সব একা রান্না করতে হবে না, আমিও যাচ্ছি তোমার সাথে রান্না করতে। তোকে কোনো কাজ করতে হবে না, আমি পাশের বাড়ির সাথীকে বলে এসেছি, ও এসে আমাকে সব কাজে সাহায্য করবে। মামা চলো, আমি আর তুমি গিয়ে মুরগি ধরে নিয়ে আসি। তাই চল। নানু ভাই, বলো তো দেখি মাংসের খিচুড়িটা কেমন হয়েছে? পাশের বাড়ির সাথী মাসি রান্না করেছে বুঝি? আমি যেভাবে বলে দিয়েছি সে সেভাবে রান্না করেছে। এই জন্যই তো এত মজা হয়েছে। নানুর রান্না বলে কথা, তাও আবার মাংসের খিচুড়ি। এই শীতের মধ্যে মাংসের খিচুড়ি খাওয়া অনেক মজা। এখন তো প্রায় শীত চলেই এসেছে। একদম ঠিক কথাই বলেছ, এবার মনে হচ্ছে শীতটা একটু আগে চলে এসেছে। শীতকাল আমার অনেক ভালো লাগে নানু। শীতকালে সন্ধ্যাবেলা ছেলেরা সবাই একসাথে খেলাধুলা করে, আমিও সাথে করে বল নিয়ে এসেছি। খাওয়া শেষ হলে আমিও তোমাদের মাঠে বল নিয়ে খেলবো। আচ্ছা ঠিক আছে, আবার পরে হাত পা ভাঙিস না যে। আচ্ছা মা, আমি না বলেছিলাম দুপুরের খাবারের সাথে আমি ডাল খাবো? আমার ডাল কোথায়? এ কি বলেছিস? এখন যা খেতে দিয়েছে তা চুপচাপ খেয়ে নে। এভাবে বলছিস কেন? বাচ্চা ছেলে খেতে চেয়েছে, দাঁড়া নানু ভাই, আমি নিয়ে আসছি। এবার শীতকালের আগমনটা দেখছি একটু আগেই চলে এসেছে। এই শীতকালে তো খেজুরের রস হয় অনেক, খেজুরের গুড় দিয়ে পিঠা বানিয়ে খাওয়াবো আমার নানু ভাইকে। কি মজা কি মজা, এই শীতকাল কাটাবো বিভিন্ন ধরনের পিঠা দিয়ে।